বাড়ির সামনে সুশান্ত ঘোষকে গুলি করে হত্যাকাণ্ডের চেষ্টার ঘটনার পর রীতিমতো আঁটোসাঁটো করা হয়েছে পুলিশি ব্যবস্থা। এখানে দেখা যাচ্ছে সুশান্ত ঘোষের বাড়ির সামনে পুলিশ মোতায়েন রয়েছে এবং প্রত্যেক সময় কিন্তু পুলিশ এখানে মোতায়েন থাকছে এবং এই বাড়িতে কে বা কারা ঢুকছে এবং কারা বেরোচ্ছে তার উপরেও কিন্তু নজরদারি চলছে। 107 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাজডাঙ্গায় সুশান্ত ঘোষের এই বাড়ি, সেই বাড়ির সামনেই সুশান্ত ঘোষকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালানোর চেষ্টা চালায়, কিন্তু তারা ব্যর্থ হয়ে যায়। সেই সময় একজনকে ধরে ফেলে স্থানীয়রা, যার নাম যুবরাজ সিং। কিন্তু যুবরাজ সিংকে জিজ্ঞাসাবাদ করার পর সে পুলিশকে যেটা জানায় যে ইকবাল নামে এক ব্যক্তি তাকে কিন্তু বরাত দিয়েছিল সুশান্ত ঘোষকে গুলি করার জন্য, এবং তারপরেই কিন্তু লালবাজারের গোয়েন্দারা তারা তদন্ত প্রক্রিয়া শুরু করেন এবং সেই ইকবালের খোঁজে কিন্তু তারা তল্লাশি চালাতে শুরু করেন। ইতিমধ্যেই এক ট্যাক্সি চালকের নাম উঠে আসে, যার নাম আফতাব। তাকে কিন্তু আনন্দপুর থানার অন্তর্গত গুলশান কলোনি থেকে পুলিশ গ্রেপ্তার করে। এই যে যুবরাজ সিংহ, সেই যুবরাজ সিংহ ইকবালের যে কথা বলেছিল, সেই ইকবালকে গতকাল গলসি থেকে লালবাজারের গোয়েন্দারা গ্রেপ্তার করে। ইকবাল ওরফে গুলজার, সে কিন্তু যেটা বলছে যে এই গুলি চালনার কাণ্ডের নেপথ্যে সে রয়েছে এবং এই কারণে তিনি করতে চেয়েছিলেন এই গুলি চালনার ঘটনা। কেননা এই সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ যে হায়দার আলী, সেই হায়দার আলী কিন্তু একজন ব্যবসায়ী। সেই হায়দার আলী এই গুলজারের প্রায় 2000 স্কোয়ার ফিট জায়গা দখল করে রেখেছিল এবং এই হায়দার আলী, যেটা একেবারে সুশান্ত ঘোষের ডানাত বলে পরিচিত, অত্যন্ত ঘনিষ্ঠ ব্যবসায়ী, এবং সেই কারণে সুশান্ত ঘোষকেও যে অভিযুক্ত ব্যক্তি গুলজার গুন্ডা বলে অভিহিত করেছেন এবং তিনি বলছেন যে সুশান্ত ঘোষ, হায়দার আলী এরা মিলেই কিন্তু 2000 স্কোয়ার ফিটের জায়গা তারা কিন্তু হাতানোর চেষ্টা করছিল। দীর্ঘদিন ধরেই কিন্তু তাদের এই লড়াই চলছিল। সেই কারণেই এই গুলি চালনার ঘটনা বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, তেমনটাই কিন্তু ধৃতরা পুলিশকে জানিয়েছে। ইতিমধ্যেই যে চিত্র দেখা যাচ্ছে যে আঁটোসাঁটো নিরাপত্তা রয়েছে, যেমন তার পাশাপাশি শুধুই কি 2000 স্কোয়ার ফিটের জায়গা দখল করার জন্যই এই আক্রমণ নামানো হয়েছিল, নাকি এর নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, আর এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত সেই বিষয়টাও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই সেই সময় যে স্কুটারে করে তারা এসেছিল, সেই যে স্কুটার চালাচ্ছিল সেই ব্যক্তিকে, তার খোঁজ যেমন চালানো হচ্ছে, কোথায় ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, বৈশালী থেকে যুবরাজকে নিয়ে আসা হয়েছিল ঠিকই, তার সঙ্গে আরও কোনো শার্প শুটার বা কেউ ছিল কিনা, সমস্ত বিষয়টা কিন্তু লালবাজারের গোয়েন্দারা তদন্ত করে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। লেক টাউনের কালিন্দির যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, ইতিমধ্যে পুলিশ জানতে পেরেছে যে তৃণমূল কাউন্সিলরের ওপরে হামলার চেষ্টার ঘটনায় অন্যতম অভিযুক্ত যুবরাজ এই ফ্ল্যাটেই কিন্তু সে কয়েকদিন ধরে ছিল। সেই সময়টা কত সেই বিষয়টাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ইতিমধ্যে তালাবন্ধ অবস্থায় রয়েছে, তার কারণ এই যে আবাসন বা এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের যিনি কেয়ারটেকার তার ঘর ছিল, সেখানে ভাড়া যাতে পায় যুবরাজ এবং তার সঙ্গীরা, সেই চেষ্টাই করা হয়েছে বলে মনে করছে পুলিশ। তার কারণ আফরোজকে জিজ্ঞাসাবাদ করে, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, অন্যতম প্রধান চক্রী এই ঘটনার, সেই আফরোজকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে সে যুবরাজ সিংহ তাকে এখানেই ভাড়ার ব্যবস্থা করে দিয়েছিল। আর ঘটনার দিন এখান থেকেই বাইকে করে প্রথমে পার্ক সার্কাস এবং সেখান থেকে আরও একটি জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখান থেকে 9mm পিস্তল যুবরাজের হাতে তুলে দেওয়া হয় এবং তারপর এই অপারেশন সম্পূর্ণ করা হয়। যদিও আফরোজের দাবি যে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূল কাউন্সিলরকে ভয় দেখানোর জন্য, গুলি চালানোর জন্য নয়। যদিও ইতিমধ্যে ফরেন্সিক পরীক্ষার পর যেটা ফরেন্সিক সূত্রে জানা যাচ্ছে যে এই আগ্নেয়াস্ত্রটি লক অবস্থায় ছিল না, গুলি চালানো হলে গুলি চালানো যেত। কিন্তু যেটা প্রশ্ন উঠছে, এখানকার আশেপাশে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী তারা যেটা জানাচ্ছেন যে এই যে ঘর, সেই ঘরে বেশ কয়েকজনকে, কমপক্ষে 3 থেকে 4 জনকে আসা যাওয়া করতে দেখা যেত। তাহলে যুবরাজ সিংহ কি একাই এখানে ছিল, নাকি এই পরিকল্পনা বা এই যে সম্পূর্ণ ঘটনা যেটা ঘটানো হয়েছে সেই ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজনের যোগ থাকতে পারে, সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য এই ফ্ল্যাটে, অর্থাৎ যেখানে একজন এই বিল্ডিংয়ের কেয়ারটেকার থাকতেন, তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু এলাকার বাসিন্দারা তারা কিন্তু আতঙ্কিত। তারা জানাচ্ছেন যে নিজেদেরই এলাকার মধ্যে ভাড়া থাকছে কয়েকজন, যাদেরকে তারা চেনেন না, কিন্তু তারা খুনের চক্রান্ত করছে বা আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করার একটা চক্রান্ত তাদের সামনে এসছে, এবং তাতেই কিন্তু অবিলম্বে ব্যবস্থা যাতে নেওয়া হয়, নজরদারি যাতে বাড়ানো হয়, সিসিটিভি ক্যামেরার ব্যবহার যাতে বেশি হয় এবং তার সঙ্গে সঙ্গে ইন্টেলিজেন্স যাতে বাড়ানো হয়, সেই প্রশ্ন বা সেই দাবিগুলোই তুলছেন এলাকার অনেকই প্রবীণ বাসিন্দারা। ইতিমধ্যে আমরা দেখছি দীপ্তেন্দু চক্রবর্তী আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে সম্পূর্ণ তালাবন্ধ অবস্থায় রয়েছে এই যে জায়গা আমরা রয়েছি, অত্যন্ত ঘন জনবসতি এবং এখানে দেখা যাচ্ছে অনেকগুলো বাড়ি এবং প্রচুর মানুষ এখানে থাকেন এবং সেই জায়গাতেই কিন্তু একটি ঘর ভাড়া নিয়ে
এই যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ বা যাদেরকে ধরা হয়েছে তাদেরকে এখানেই রাখা হয়েছিল। প্রশ্ন হচ্ছে শুধু কি যুবরাজ নাকি আরও বেশ কয়েকজন যারা এখানে আত্মগোপন করেছিল এই পরিকল্পনাটাকে বাস্তবিত করার জন্য। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সাথে জয়ন্ত পাল ও আবির দত্ত, এবিপি আনন্দ, লেক টাউন।